নমস্কার বন্ধুরা। তো আজকে বিকেলে একটা ছোট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো ব্লগটা কেমন লাগবে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। তো আমি মামাম আর মা তিনজন মিলে চলে এসেছি নদীতে। তো নদীতে কেন এসেছি, কারণ আমাদের বাড়ির কাছে পিছনেই নদী আছে, অনেকেই জানো। তো নদীটা ভেঙে গিয়েছে, নদীর উপরের রাস্তায় জল উঠে গেছিলো। তো সেই জন্য আমরা চলে এসেছি। আমরা নদীতে গিয়েও কেন ঘুরে যাচ্ছি, কারণ এই দিকে যেদিকে আমরা নেমেছিলাম সেদিকে নদীটা খুব খারাপ, সেই জন্য আমরা অন্যদিকে দিয়ে নদীতে নেমেছি। তো আমি, মা, বাবু দেখছো তো তিনজনে হালকা জলের মধ্যে চলে এসেছি। কিন্তু আমার প্রথম প্রথম ভয় করছিল বলে আমি একটু উপর দিকে দাঁড়িয়ে আছি। আর মা আর মাম্মাম দেখো অনেকটাই দূরে চলে গিয়েছে। আমি বলছি যেও না, তবু ওরা শুনছে না। দেখছো আগেই যাচ্ছে আগেই যাচ্ছে। তো এই দেখো নদীর রাস্তাগুলো কীরকমভাবে ভেঙে গিয়েছে তোমরা বুঝতেই পারছো। তো আমাদের সাঁইথিয়ার মানে বাজার ওই পার যাওয়া খুবই মুশকিল হয়ে উঠেছে, কারণ এখন আমাদের পুরোপুরি রাস্তা বন্ধ সব দিকেই। তো আমাদেরকে এখন যেতে হচ্ছে রেল লাইনের উপর দিয়ে, একমাত্র হেঁটে যাওয়া ছাড়া আমাদের এখন রাস্তা নাই। ওই যে দেখছো পিছনে রেল লাইন, ওর উপর দিয়ে আমরা সকলে হেঁটে যাচ্ছি যাদের ওই পারে দরকার আছে। তো আমরা এসেছি কিছু কিছু ভিডিও বানাবো, সেই জন্য এখানে চলে এসেছি। কিন্তু পরিচিত লোকজন এখানে এত বেশি থাকায় আমরা সেরকমভাবে ভিডিও করতেই পারিনি, তবে দু একটা ভিডিও অবশ্যই করেছি। তবে যেরকমটা ভেবেছিলাম সেই রকমটা হয়নি, অল্প কিছু ভিডিও বানিয়ে চলে এসেছিলাম। আর দেখছো রেল লাইনের উপর দিয়ে এই সময় একটা ট্রেন যাচ্ছে, তো দেখতে খুবই সুন্দর লাগছে, তাই এটা ক্যামেরা বন্দি করে নিলাম, যাতে তোমরাও এরকম দৃশ্য মানে সবাই হয়তো দেখেছো, মানে আমার ভালো লাগলো সেই জন্য ওটা ক্যামেরা বন্দি করলাম। দেখছো কীরকম স্রোত দিয়ে জল যাচ্ছে, তবে জলটা অনেকটাই কমেছে। তো আমিও সাহস করে একটু জলে নেমে গেলাম মাম্মামের সঙ্গে। তো স্রোত আসছিল, তবে আমার ভয় লাগছিল, তাই ভয় কাটিয়ে আমিও নেমে গিয়েছি জলের মধ্যে। তো এখানে আমি খানিক মজাও করলাম, মাকে ভিজিয়েও দিলাম, আবার পরে দু একটা রিলসও বানিয়ে নিলাম। পর্যন্ত এটা।